এ আলি চা তুই কই আয়? ওয়ালাইকুম সালাম। এ তুই গাছ কাটছো কাটে জিগে ইয়া? এ অসভ্য তুই আবার কথা কও। তুই গাছ তোর কোন বাজারের দিকেই কাটছো? বল। গাছ কাটা লাগবে না লাগবে এটা তো আমি বুঝি। তুই অকারণে গাছটা কাটলি কে? একটা গাছ কাটলে 10টা গাছ লাগার লাগে, তুই কয়টা গাছ লাগাইছো? তোর ব্যাখ্যা তোর তুই সন্ধ্যায় আয়। কার গাছ কাটছে? প্রজেক্টে আমি গাছ কাটতে তো অনুমতি দিই নাই। তোরা একটা গাছ কাটবি আমার জিগেই কাটবি না? হ্যাঁ, সামান্য কারণে যদি গাছ কাটা লাগে, একটা গাছ কাটলে 10টা গাছ নেবাই লাগার লাগে। আমাগো তো বাপ দাদা গাছ লাগাই তুই গেছে, আমরা খালি গাছ কাটি। গাছটা লাগাই কোন সময় আমরা? এক একজনে যে গাছ কাটে একটা গাছের বিপরীতে কয়টা গাছ লাগাইছে এই মানুষটা আমারে দেখান। আরে আজকাল মানুষের এরকম কোনো জ্ঞান বুদ্ধি নাই। কারণ গাছ যে আমার কত উপকার হয় এটা মানুষ যদি বুঝতে তাহলে একটা গাছ কাটতে না। এইবারের গরমে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়ে গেছে যে গাছ মানুষের কত বড় বন্ধু। গাছ মানুষের প্রয়োজনে কাটবে, কিন্তু গাছ তো লাগানো লাগবে। সাধারণ কারণে তো গাছ কাটা যাইবে না। যাক কথা বাদ দেন। তাইলে মোতাহার ভাই আছেন কেমন? শরীর স্বাস্থ্য ভালো? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তা ওই শরীর স্বাস্থ্য বেশি ভালো নাই, লেডা ফেডা দিয়ে গেছে। আর আছি উদ্বেগের মধ্যে। না, যে গরম পড়ছে এতে তো উদ্যোগে থাকারই কথা। ওই আলাদার বাড়ি যে লঙ্গিটা থুইয়েছেন ওটা কি ফেরত আনছেন? ফেরত তো দেওয়ার কথা। আরে না, আমার লঙ্গি যদি এক ফির মানুষে নেয় এই লঙ্গি আমি ফেরত আনি এরকম ইতিহাস আমার দ্বারে নাই। কেডা না কেডা পেন্সে হয়ে এলো একটা উদ্যোগ বাজার। আচ্ছা না ভাই, কি পরিমাণ লঙ্গি আপনার জীবনে এখন পর্যন্ত মানুষের বাড়ি রাখিয়েছেন? সঠিক পরিসংখ্যান আছে? সদ্যই হইবে? আরে না, তুমি আবার বেশি একটু বাড়াই কও। তাই যদিও গুণী নেহার পর সর্দার হইতে পারে। এখন ওই বলাইস কা আমার লাগে? বলাইছি বলতে একটু কারণ আছে। আবার কি কারণ? আমি কিন্তু যাই জাল বেশ চালাইছি। আমার এই মানুষে হুদা জায়গায় চোর সাব্যস্ত করে। আমি জানলই নামলি কয় আমার পুকুরে মাছ ধরে এনেছে, আমার লঙ্গি খুলে রেখে দেয়। এর লেগে আমি এখন জাল টাল আর পাই না। এখন আমি মাছ ধরে খাই না, আমি মানুষের ধরা তাকাই, কিনে খাই। এটা ঠিক আছে। না এমনি ভাউজা মেলা না, একটু বিবাহ সাথীর বিষয়ে একটু কথা বলতে চাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার পোলা হরামু বিয়া, আমি আমি এর মধ্যে হানজামু। তোমাকে তো এককাল মাছ চাই ভাই, আমার এর মধ্যে হান্দাই না লাগে। তুমি বিয়ে হরো। হয় আমি বিয়ে হব। আস্তে 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 দাদা দাদা দাদা। তুমি কি বিড়ি খাও? না। তা তোমার হাতে কোনো গন্ধ হয় কা? হয় হয় তার বিড়ি। ছাগলের খুব পরিষ্কার করছি বুঝছেন, আদ্য হয় নাই। হ্যাঁ, তুমি হাতটা ধোবা না ভালো করিয়া? শোনো, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। না কথা তো সত্য, কিন্তু বিয়ের কথা কওয়া যাবে না। বিয়ের কথা কওয়া যাবে না। মাইয়েরা কিন্তু হতিনের বাক্যে ওরে যেতে চায় না বুঝছেন। একটু ইয়ের কি করি, এটা কামড় দিয়ে ডানা ফুটোর গেলা কি কব, দুঃখের কথা। এখন হইলে মেইন আলোচনা হইলে আপনার ছোট ভাই আতাহারের বিষয়। আতাহার তো বিদেশে যাইয়া ভালো ঠাই কামাই করছে, খারাপ করে নাই। কোন ছাতা কামাই হচ্ছে? একটা টাকাও দেশে আনে নাই। ওজা কামাই হচ্ছে ওই যে কয়টা দেশে আবার ওষুধে গেছে। এরপর আনার সময় ওরে আমার নৌকো ভাড়া দিয়ে আনা লাগছে বিদেশ দিয়ে। কোন কি আমরা বললাম না, ওনারাই তো কম টাকা কামাই হরে নাই। হয় হ্যাঁ, যা করছে হ্যাঁ হ্যাঁ আমি জানি। আমার নিজের এই সংসার টানতে টানতে আমার যায় ফেব্রি বাইরে দিয়া, আর তোমরা মধ্যগণে পুল্লুক দাও যে তোমার ছোট ভাই বিদেশ বই কামাই হচ্ছে। ওই স্বাস্থ্য বা ইয়ে খুব আলাদা মাইয়া আনলে আমাকে দেখছেন মনে হয়। আমরা মাদ্রাসা টাদ্রাসায় যাই, চিন্তা করছি সমুদ্রটা হইলে খারাপ হইতে না, এই ব্যাপারে আর কি। এটা ও বিয়ে হইলে খাওয়াইবে কি? ও নিজেই তো খাইতে পারে না। ওর যদি একটা এখন ওই চানাচুর খাওয়া লাগে, হ্যাঁ আমার পকেট দিয়ে দেওয়ার লাগে। ওরটা চাইরে নাও নাই, হ্যাঁ যদি করতারে হে নিজে কামাই বাণিজ্য করিয়া এই বের করুক। আমার এমনি ঘরে আতুর টানতে টানতে আমার জান শেষ। আতুর? আতুর কেটা বুঝলাম না। কে আতুর? আমাকে আব্বাই। হ্যাঁ তো 12 মাসে অসুখ লাগিয়েই আছে। ওষুধ খাওয়াও, এইটা খাওয়াও, সেইটা খাওয়াও, হবা লবা। বুড়ো মানুষ কোনো জাতের মধ্যেই নাই। না কথা এত খারাপ কর নাই, বুড়ো মানুষ কোনো জাতের মধ্যেও না। কারণ আপনার জন্ম দেওয়ার কালে খুব জাতের আনলে বুঝলেন। তুমি ভাও কথা কবা না দি, আমি যাই, আমার কাম আছে। শালার পোশালা কত বড় বদমাইশ। থতমা বাসাই ফিডিয়াল লাগে বারমাই জুতাই দিয়ে। বাপের কয় আতুর। তোর বাপ না থাকলে তুই দুনিয়ায় ফিরবি, আবার অত বড় মোষ হইতে তোর। শয়তান। এবার আথার গেলি কই আয়? কি খবর আব্বা?
বর্মে কই মথার কই কথাবার্তা হয়েছে কিছু? আব্বা আমি কেমনে বর্মের লাগে এইসব কথাবার্তা কই? আপনি আলোচনা করবেন বর্মের লাগে। আর জলিল ভাইয়ের লাগে আমি কইছিলাম, জলিল ভাই আমার কইছে যে হে বর্মের লাগে কইবেন, এখন কি হচ্ছে তো কইতে পারি না। এরা বিষয়টার কেউ গুরুত্ব দেয় না। আমি কইলাম বর্মে একটু কথা কওয়া ভালো করিয়া, আমার শরীরটা বেশি ভালো না, দিন দিন আমি নিশ্চয় বই যেতেছি। তোর যদি একটা বিয়ে শাদির একটা ফয়সালা করে থুই যেতে পারি, আমি মরেও শান্তি পেতাম। দেখবি বর্মে কমবে, আব্বাই বলায় কথা কইবে। আপনি বলেন বর্মের, আপনি বলেই আপনি করেন, আমি করতেন না। কি হয়েছে কি বর্মে, এটা কি? যদি বর্মে আইসে এখন আর বিয়ের শাদির ব্যাপারে কথা কইতে পারছো? ওরে বিয়ে করার লাগে, বিয়ে তো আনমেরও একটা করা লাগে। হংস অসাব্যর কথা বাতা। তো হর বেটা কি আনমেগুলো কি আমি মরমু? বিয়ে করতে হলে বিয়ে বউ খাইবি কি দেয়া? আর বউ খাই না যোগ্যতা আছে, টাকা পয়সা আছে। ও বিদেশ যাই যে টাকা পয়সা কামাই করছে, এত তোর দাঁড়িয়ে দিয়েছে, ও এখন টাকা পয়সা পাইবে কই? বিদেশ যাই কোন কসুনো দেশে, কোন ঘোড়া নান্ডা দেশে আমার দ্বারে টাকা পয়সা দিয়ে কামাই করছে, সব তো আনমের পিছনেই খরচ হয়েছে। ও কি বর্মে আপনি এটা কেমন কথা কইলেন? আমি তো বিদেশ দিয়ে কম টাকা পাঠাইলাম না, সব টাকা কি আমার আব্বার পিছে খরচ হয়ে গেছে। হ্যাঁ, তোমার ভাইয়ের পিছনেই খরচ হয়েছে। আরে বেড়া, আজকে এই দিনও আমার দেহা লাগলে আরো দেখা লাগবে। আনবের দিন এই শেষ না, আনবের চিনতে হরেন। তোদের অনুরোধ বাবা, আমার পড়ার বিয়ের আমি আর কিছু চাই না। আমার দ্বারে কানা করিও নাই, তোমার ফলা তুমি বিয়ে হরাও, আমি গেলাম। ওই দেখছেন একটি যাই। আব্বা আমি আমার একটা কথা কেউ নেন, আমার বিয়ে শাদী করা লাগবে না। আপনি আমার বড় বলারে কইবেন আমি বিদেশে টাকা পয়সাগুলো পাঠাইছি, সেই টাকার হিসাব জানি আমার হে সঠিকভাবে দেয়। আমি কিন্তু টাকা কম পারি না, পড়াতে পড়াতে আমি অনেক টাকা পাঠাইছি। আমের চিকিৎসার কথা কইয়া হে টাকা খরচ করছে করুক, হেতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু লেগে লাখ লাখ টাকা তো আমার পিছনে খরচ হয় না। আব্বা আপনি এটা বুঝেই কইবেন আমার টাকার হিসাব নিয়ে দিয়ে দে। আর সাবরা তো সিরে সিরি করিস না, আমি দেখবো আরে সিরি সিরি করিস না, ভালো লাগে না আমার। আর আপনার ঘরের মধ্যে যান, 2 নম্বরই শুরু করছে একটা। তোমাকে বাড়ি লেওয়া মুসুর গুলো একটাই সে কায়দা মতোই কাম হইবে কি, তোমার বাপের তো আছে মুরব্বী, কিন্তু তোমার বাড়ি আর একজন মুরব্বী লাগে। হ্যাঁ কিরকম লাগবে মুরব্বী? না তুমি তো বিয়ে করো নাই, লাগে কি তুমি মনে করো 3 গো 4 গো গুরুগার মা, তালাকপ্রাপ্ত অথবা স্বামী মরে গেছে, এই সমস্ত একটা মহিলা যদি বিবাহে আগ্রহী হয়, এরকম একটা মহিলা তুমি যদি বিয়ে করো, তাহলে তোমার দেখা গেছে তুমি মুরব্বীও পাবা, তোমার বাইরেও মনে করো ব্যানে বিয়েলে জুতা দিয়ে বিড়িতে পারবে। দেহ চিনতে হবে। দূর ভাই আপনি লইছেন মস্করা ভাই, আর মস্করা করার সময় ভাই কন্দি আপনি আমার কষ্টটা একটু বোঝেন ভাই। আমার এতগুলো টাকা, এত কষ্টের টাকা, এত বছর বিদেশ করে টাকা কটা পাঠাইছি আমার আপন বড় ভাই রে ভাই, কে রে বিশ্বাস করবো কোন? আপন বড় ভাই বিশেষ করে টাকা পাঠাইছি, সেই টাকা কটা মার দিয়ে দিস ভাই। ও কইয়ে লাভ নাই, বিশ্বাসের মায় মরছে, বিশ্বাস বলতে আর কিছু নাই। দাঁতে জিবরিয়ে বিশ্বাস করে না, সুযোগ পাইলে পচাত করিয়ে মারিয়ে দেয়। বিষয় হইলে তোরে আল্লাহ বাঁচাইছে যে তুই বিয়ে হরিয়ে বিদেশ যাও নাই, বিয়ে হরিয়ে বিদেশ যাইছি বাড়ি বইয়ে তোর বউ হইতে এতিম। এটা আবার কেমন কথা? এইটাই কথা, এইটাই কথার কথা। তুমি বোঝো না, তুমি কি ফিচার খাও? তোমার নান ঘুরে গড়ায় হওয়ায় গাইছেল মারিয়া, তুমি সব কথা বোঝো, তুমি কথা বোঝো না। দেখেন জলিল ভাই, আল্লাহ তাআলা আমার ভালো ভাই অল্প বয়সে মেম্বার বানাইছে, আমি দোয়া করি আল্লাহ যেন আমার চেয়ারম্যানও বানায়, আর আপনি তো আমার দিক তাকান। এই সমস্ত দোয়া বুঝি তুই আমার ধারে বইয়ে করো? তোমার এই সমস্ত বেফাস দোয়া আমার কোনো কামে লাগবে না, তুমি কও যে আমি দোয়া ফিরেই নিলাম। আচ্ছা দোয়া ফের। ধন্যবাদ। এবার এই যে মেম্বার হইছি, এই মেম্বার হন আমার বান সিরিয়ে গেছে, আমার 15 লক্ষ টাকা গেছে খালি এই মেম্বার ইলেকশন করি আমার জয়লাভ করতে। মানুষের টাকা ছাড়া গান গাওয়ান যায় নাই, প্রত্যেক ভোটারের আমার পয়সা মারা লাগছে। পয়সা মারিয়ে মেম্বার হয়েছি, এখন বুঝি যে আসলে মেম্বারের দরদটা কি। মাঝে মধ্যে মনে হয় কি জানো, ভোটারে ঘরে যাই চুরি করি, কারণ টাকা তো আমার উড়ান লাগবে। আমরা তো হেরো মানুষ না, আমি জানি তো, হেলে কিন্তু আমাদের আইছি। এখন জলিল ভাই আপনি একটু আমার কষ্টটা বোঝেন ভাই, আমি কে দ্বারা কমু কন? আমার আপন বড় ভাই ওই এই কাজটা যে করলো, আমি এই 4-5 বছর বিদেশ থাকিয়া আরে লাখ লাখ টাকা আমি এর অ্যাকাউন্টে পাঠাইছি, আমি কিন্তু বাইরে কেউ রে দিনে। আর হে আইসি পর কয় কি আমার বাহের পিছে বলে সব টার উঠে গেছে আমার বাহের চিকিৎসার পিছে। আচ্ছা আমি তো আব্বার লাখ কথা কইছি, এই 4-5 বছরে হে আব্বার পিছে 5000 টাকা খুয়ে নাই, তাহলে টাহাড়ি করলে গিয়ে কন দি? তুমি 4 জন বদলালো পারো? বদলালে কি হইবে? তুমি 4 জন বদলালো বা তুমি একদম 5 জন, 5 জনে মিলেই আরে লড়াবার পিটেবা। জলিল এটা কেমনে সম্ভব কন? যাই হোক তোমার আপন ভাই, আপন ভাই কেমনে মারমু কন? হিসাবটা তো ওই জায়গায়। ও কত বড় অসাধ্য, বাপেরে কয় আতুর,
শালার পর শালা, ও যদি আমার ভাই হইতে আমি তো চিরিয়ে হেলাইতাম জায়গায়। অসাব্যটায় কাম, তুমি তো বিদেশ গেছো, খাইছিয়ার তো হারে নাই দেশে বইয়া। ওর মনে হয় 150 জোড়া লঙ্গিয়েছে মানুষের বাড়ি। ওই জাল একখান যাই জাল লইয়ে নামে রাইতে এর বাড়ির পুষ্কুনিতে খেয়েও দেয়, আর ঘেরে খেয়ে দেয়। মানুষের ধর গিয়ে চোর চোর কই ধরে ধরে এবার লঙ্গি খুলে রাখি দেয়। এবার সেরে মানুষটা আটটি আবার বাড়ি এবার মতো আটতে নান, কতবার অসাব্য। আমি ধরছি, আমার কাছে না, আমার অভ্যাস ভালো হয়ে গেছে। তারপর কইসো ভালো হয়েছে, আমি আর ব্যাপারে দেখতে আসি। আর মোষ আমি হোম দিয়ে একটা একটা রুগলো, মোষ চেনে নাই। যাই হোক ভাই, আমি এখন গেলাম ভাই, বুঝছেন? আমার ওই বিয়ে শাদির যে বিষয়টা করলাম সেটা আপাতত দেখা লাগবে না। আগে আপনি আমার টাকার ফয়সালা করেন, কারণ দাও, দাও, দাও। টাকা পয়সা তো লাগবে, আমার একটা ভবিষ্যৎ আছে। আমার টাকাগুলো মাইরই গেলে আমি আজীবন আমার মানে কষ্টে বুকটা ফাটতে যাবে, বুঝছেন? যাও 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 যাও। এক রক্ত, এক বাপের জন্ম, এক মায়ের উদরে হইছে, অথচ বড় ভাই এই ছোট ভাইয়ের লাগে কত কাহিনী করে। মানুষে কয় কয় সংসারের বড় ফোলার অনেক কষ্ট। হ্যাঁ কষ্ট, কিছু কিছু সংসারের বড় বাইরে হইলে জীবনের অভিশাপ। এই মোতার ইয়ে রাখবে। মথার ঘরে আয়, মথার, মথার রে। কি হইছে কি তোমার? এত মেতাও কা খাইলে তো আর কোনো কাম নাই, হুইয়ে হুইয়ে খালি একসার দুর্নয়দের একসাথ করবা। আমি মেথাই ওটা এই করতেলি তুই। আমি তোরে কতদিন ধরে কই আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার একটু ওষুধ আইনা দে। দেখ কি হলো, তোমার লাগে একটা ফার্মেসি ঘরের মধ্যে এনে দেবো? হ্যাঁ, তোমরা কি আরম্ভ করছো কি বাবার মতো মিললা? আমার কি শেষ করবা নাকি? একটু ওষুধ দিবি, হাতে ওদের চিল্লে চিল্লে। আর আমি কি ভাত মাছ চাই? না, ভাত মাছ চাও না, তোমার ওষুধ লাগবে, লঙ্গি লাগবে, কাপড় লাগবে। আর আমার যে ঘরের মধ্যে একটা বউ আজ 1.5 মাস ধরে একটা কাপড়ের কথা কয়, এই কাপড় এনে দিতে পারি না। আর ওনার ওষুধ খালি পেট থেকে গেলে ওনার ওষুধ লাগবে, হাতে দিয়ে রয়েছে ঘরের মধ্যে। থাক, লাগবে না বাবা, বলেই গেছে। যা তুই যা। এখন কি হরবা কি তুমি? কি আর মার, হ্যাঁ, কি আর মার। একটা কাম করো, ওই অনেক জায়গায় ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, তোমার হেইনে বৃদ্ধাশ্রমে দিয়াই, হেইনে আগে ভাগে তোমার যদি হেই এক জায়গায় দিয়াই তুমি সেই মতো থাকতে পারবা না। আর তোমার পোলা যদি কাম কাজ করে আমার সঙ্গে থাকবে, না করলে না। আমি এত আর জ্বালা বাবা মাথায় নিতে পারব না, আমি শরীরে আমার আর কুলায় না। আমি একটা কথা কম। কি কবা কও? এই বালিশের দিয়া আমার নাক মুখ দিয়ে তুই চাপে ধর, কোনো হানে দিয়ে লাগবে না। আমার কয় বস্থান থিয়ে দিয়ে নার্সিতে না, আমি বাপ মারে কেউ পোলা ফানে মারে, আমি অত নেমো খারাপ হইনি। তুমি ওই করো, আগে ভাগে তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে হ্যাঁ ভালো থাকবা। মাঝে মধ্যে আমি যাই দেখি আমু, হ্যাঁ শান্তিতে থাকতে পারবা। অনেক লোকজন থাকে না, অনেকের বাবা মা বাপ থাকে উদ্ভট। আর জীবন আসলে আমার নসিবে কি না করছি এই পোলাপানের লেগে। জীবনে ঠিক মতো জামা কাপড় কিনতে পরি নাই এই গুড়াগাড়ার লেগিয়া। এই গুড়াগাড়া মানুষ করছি, আর এই গুড়াগাড়া আজগো কেমন ব্যবহার করে আমার লাগে। কোন আনতে যদি মিলাই দিয়ে একটা জেলাফিও পাইছি মহেদিনায়, আনছি নে মনুখা। আর এই পোলা আজগো আমার লাগে কেমন ব্যবহার করে, কয় বৃদ্ধাশ্রমে দিয়েইবে। হ্যাঁ যামু, বৃদ্ধাশ্রমে যামু, চললে যামু। থাক মোরা তো বাড়ি, থাক তোরা শান্তিতে। ছোট মেয়া শুরু করো, কি অবস্থা, কি বলো, কি হয়েছে? অবস্থা কি কম জলিল ভাই, আমরা তো সবই জানেন, নতুন করে আর তো কিছু কর নাই। কিন্তু আর বর্মে ইদানিং শুরু রয়েছে, আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে, হ্যাঁ ঘরে রাখতে পারবে না, ঝামেলা হয় বলে। আর আমি বলে হ্যাঁ গৃহস্থে থাকলে, হ্যাঁ ঘরে থাকলে হ্যাঁ ঝামেলা হয়, আমারও টাকা দিয়ে থাকা লাগবে। এখন আমার কতই যে আমার এই যে টাকা পয়সা, আমার 4-5 বছরের বিদেশের যে অর্থ সম্পদ যে আমি পাঠাইছি, টাকা পয়সা পাঠাইছি, এইটা হারব আমার কি হইলে? আর আব্বাই মুরব্বী মানুষ, হেরো বায়ন কি হইবে?
কথা তো ভালো কথা বলছে। বড় মেয়ে আর কিছু বলার আছে, বলবেন কিছু আপনি? আমি কি কমু, আমার কর মতো কোনো কথা না। পোলাপান বড় হইলে বাপ মা যদি পোলাপানের দাঁড়াবে কষ্ট করে, এই যদি পোলাপানে দেয় এর সেই আর কষ্ট থাকে না কিছু। এখন আব্বাই বুড়ো হয়ে গেছে, হ্যাঁ এখন সেবা যত্ন লাগে। আমি সন্তান হইয়া এই আমি কেমনে দেখবো, এই আমার দেয়ার মতো ই নাই। এখন আমি এই জন্য চিন্তা ভাবনা করছি আব্বার বৃদ্ধাশ্রমে দিয়ে আমি এনে শান্তির থাকবে, মানুষজনের মধ্যে থাকবে, মাঝে মধ্যে যাই আমি হেরা দেখি আমি। কি করেন আব্বা? বড় মেয়ে খুব যথার্থ কথা বলছেন, খুব যুক্তিসঙ্গত কথা বলছেন, কারণ বাপের কষ্ট সন্তান হয়ে আসলে দেখাও যায় না। আপনার সিদ্ধান্তও ভালো, কিন্তু এই মুহূর্তে আমার একটা সিদ্ধান্ত নিতে মন চায় যে এখনই আমি ওইটা কার্যকর করবো, 1 ঘন্টার ভিতরে ইউনো সবাই আমার মেম্বার এটা কাটতে দেয়, এরকম একটা কাজ আমার করতে মন চায়। তা হেডা আবার কি? ওটা আপনি বুঝবেন না, সবাই সব কথা বোঝে না। মুরব্বীর কি কোনো বলার আছে? এই যে ছেলে যা কথা বলছে। আমার কোনো কথা নাই বাবা, আমার পোলাই যা কয় এই। সবই শুনলাম, যা বোঝার বুঝলাম। অল্প বয়সে মেম্বার হয়েছি তো, শরীরের রক্ত একটু পাতলা আছে, ঘন হয় না এখনো। গায়ে রাগও আছে, খারাপ না একেবারে। যাই হোক, সে কথা পরে বলি। আমি একটা গল্প বলি, আপনারা সবাই এখানে যারা আছেন মন দিয়ে অনুধাবন করেন। ধরেন দিগন্ত জোড়া এক মাঠ, চারদিকে প্রখর রৌদ্র, কোথাও কোনো গাছপালা নাই। সেই শূন্য মাঠের মাঝে একটি বটবৃক্ষ দাঁড়িয়ে আছে। সে সবাইকে ছায়া দেয়। দুরন্ত পথিক কিংবা কৃষক সবাই যখন স্বস্তি খোঁজে, তখন সেই বটবৃক্ষের ছায়াতলে এসে সে তার শরীরকে হেলিয়ে দিয়ে একটু স্বস্তি খোঁজে। কেউ যদি হঠাৎ একদিন এসে সেই বটবৃক্ষটাকে কেটে ফেলে, কেমন লাগবে বলেন? না, এটা তো অন্যায়। আসলে কি জানেন, বাবা হইছে সেই বটবৃক্ষের মতো। সে সারাটা জীবন সংসারে বটবৃক্ষের ছায়ার মতো হয়ে থাকে। সেই বাপ নামের বটবৃক্ষটা কাটতে ফেলাইতে চান কেন? আসলে কি জানেন, যার সংসারে বাবা নাই সে জানে বাবার কি দরদ। আমরা জাতি হিসাবে অনেক সমস্যাও আমাদের আছে। আমরা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না তো। এই বাপ আপনারে বটবৃক্ষের মতো ছায়া দেয় নাই, এই বাপ আপনারে লালন পালন করে নাই, এই বাপ তো নিজে না খাইয়াও আপনার মুখে খাবার তুলে দিছে। এই বাপ চিরা জামা কাপড় পরছে কিন্তু আপনারে নতুন জামা কাপড় দিছে। পৃথিবীতে অনেক বাপই আছে সে ঈদের দিনে নতুন জামা কাপড় নিজে গায়ে দিতে পারে না, কিন্তু তার সন্তানকে পরায়। এরকম অনেক ঘটনা আছে। আজকের যেই বাপকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চান, সেই বাপ কি কখনো আপনারা ঠেলে ফেলাইতেছে? আপনি আজকের পায়ে হাঁটতেছেন, নিজের পায়ে, নিজে মোটা গলায় কথা বলতেছেন। যখন আপনি ছোট ছিলেন, যখন আপনি নিজেকে নিজে বুঝতে পারেন নাই, তখন এই বাপ ঘোড়া হইছে, আপনাকে পিঠে সওয়ার করাইছে আপনার একটু বিনোদনের জন্য। সেই বাপের আজকের আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চান, আপনার সন্তান কি আপনার সাথে এই ব্যবহারটা করবে না? জলিল ভাই, এগুলো হ্যারে বুঝেই লাভ নাই, এগুলো হে বুঝবে না। মোতাহার ভাই, বাপ যদি ঘরে প্যারালাইজড হয়ে পড়েও থাকে, এইটার যে কত বড় শক্তি, এইটার যে কত বড় এনার্জি, এটা আপনি বুঝবেন না, কারণ আপনি তো বাপ আস। আমার তো বাপ নাই, আমি বুঝি। ছোটবেলায় বাপ মরে গেছে তো বুঝতে পারছি যে আমার শরীরে কত বড় রৌদ্রের তাপ লাগছে। আপনার মাথার উপর দিয়ে হঠাৎ করে যদি ছাতাটা লইয়ে যায়, তাহলে বোঝা যায় যে আসলে রৌদ্রের তাপটা কি। ভাই একটা কথা কই ভাই, বাপ আছে, আপনার কাছে বড় একটা সম্পদ আছে ভাই। এই সম্পদটা ভাই হারাইয়েন না ভাই, এই সম্পদটা হারাইয়েন না। বাদ দাও, আমি আমার জন্য পাড়াই যাচ্ছে, আমি নিয়ে যাম। এখন সব কথাবার্তা লাভ নেই। আব্বা, 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 আপনি একটা জুতা খোলেন, একটা জুতা খোলেন। আনবে এইটা হাতে না, আপনি একটা পিসের করতে হইবে। আপনি আমার করতে পারেন কি দেন, দিয়ে আমার দূষিত রক্তটা বাদ করে দেন। আব্বা, 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 আমি আপনার লাগে অন্যায় করছি। চলি ভাই, তুই আমার চোখ খুলে দেছো,
ছোট মেয়া তোরটা আমি একটাও খরচ করি না, তোরটা আমি ব্যাংকে সব রাখছি। তুমি মাইয়ে দাও, আমার ছোট ভাইয়ের বিয়ে করাবো। আমার ভাই করে থাকবে, আমি দরকার থাকবো না। আব্বা আমার মাফ করে দেন বাবা। কাকু মাফ মাফ করেন কাকু, মাফ করেন। আপনারই তো সন্তান, মাফ করে দেন। আপনার সবাই মাথায় হাত দেন, একটু মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। তুমি তোমার বাইরে রয়ে বাড়ি যাও, সন্ধ্যার পর আমি আমগনে যাও। যাও আরে ওঠো, যাও, কোনো রাগ নাই। তোমার বড় ভাই তোমাকে লাগে অন্যায় করছে আর ভুল হয়ে বুঝতে পারছে। নাও হারে নাও কাকা, যান যান বাবা, যান যাও, যাই মিললে মিশে থাও। বাপের কোনো ভাই মিললে সেবা করবা। বাপ মা নাই, এখন তোমার মা ও বাপ আর বাপ ও বাপ, সোজা কথা।